নমস্কার বন্ধুরা, শম্পা সামিনী কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে একদম অন্যরকম রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হলো ফুলকপি আলু দিয়ে বড় বড় মাছের ঝোল হবে। তো এটা একদম কিন্তু বিয়ে বাড়ি বলতে পারো বা অন্য অন্য অনুষ্ঠানে যেভাবে রান্না করে থাকে, আজকে আমি সেই রকম রান্না করে দেখাবো। আর খেতে কিন্তু একদমই সেই রকম স্বাদ হবে। তো অবশ্যই ফুল রেসিপি দেখার অনুরোধ রইল। অবশ্যই ফুল রেসিপি দেখবে তোমরা, তাইলে তোমরা বুঝতে পারবে কত সুন্দর রেসিপিটা করতে চলেছি। তো প্রথমে দেখো, এদিকে কিন্তু বড় বড় করে ফুলকপি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আর এখানে দেখো সেই বড় বড় এখানে রুই মাছ নিয়ে নিয়েছি আমি এখানে। তো 8টা রুই মাছের দাগা নিয়ে নিয়েছি এখানে। আর নিয়ে নিয়েছি এখানে মশলা। তো পেঁয়াজ কুচি লাগবে, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা বাটা, জিরে বাটা, ধনিয়া বাটা, লঙ্কা বাটা। তো সব কিছু কিন্তু এখানে মশলা আমি রেডি করে নিয়েছি। তো এখন চলো কড়াইতে তেল দিয়ে দেবো। তো পরিমাণ মতো কড়াইতে সর্ষের তেল একটু বেশি করে দিতে হবে, যেহেতু ফুলকপিগুলো কিন্তু আমি মাছ ভাজার মতো অল্প অল্প করে ফুলকপিগুলো একদম লাল লাল করে ভেজে নেব। বিয়েবাড়ি কিন্তু বা অনুষ্ঠানে কিন্তু এরকমভাবেই কিন্তু ফুলকপিগুলো বেশি করে তেল দিয়ে বড় বড় এরকম সাইজের রেখে তারপরে ভেজে কিন্তু তুলে নেয়। তো আমিও কিন্তু ঠিক সেম প্রসেসর। অবশ্যই এই টিপসটা কিন্তু অনেকটা উপকারিত। ফুলকপি কিন্তু স্বাদ দ্বিগুণ বাড়ায় এভাবে ভেজে রান্না করলে। এদিকে দেখো, ফুলকপি কিন্তু আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখানে দেখো, প্রথমে এগুলোকে তুলে নিতে হবে। তো আলুগুলো ছিল সেগুলোকেও আমি লাল লাল করে ভেজে তুলে নেব। তো দেখতেই পাচ্ছ ফুলকপিগুলো কত সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি এখানে। তো তারপরে যেগুলো ছিল আর সেগুলোকেও আমি তেলের ভিতরে ছেড়ে নেব। তো একইভাবে কিন্তু লাল লাল করে ফুলকপি ভেজে নিতে হবে। তো এদিকে দেখো, এগুলোকেও কিন্তু ভেজে নেওয়া আমার হয়ে গেল। তো এখন কিন্তু তুলে নেব আমি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু এগুলো ভেজে নিলাম। আর ফুলকপি কখনো এইভাবে না ভেজে রান্না করলে কিন্তু খেতে একটুও ভালো লাগে না। একটু কিন্তু ফুলকপির ভিতরে একটা গন্ধ থাকে, যেহেতু সেই গন্ধটা এভাবে ভেজে নিলে কিন্তু একটু পাওয়া যাবে না। তো এদিকে কিন্তু সেই আলুগুলোকে এখন লাল লাল করে ভেজে তুলে নিলাম। তো দেখতেই পাচ্ছ আলুগুলোকে ভেজে নেওয়া হয়ে গেল। তো এখন ভেজে নেব মাছ। তো প্রথমে সব মাছগুলো কিন্তু এখন তেলের ভিতরে দিয়ে নিচ্ছি। তো সব মাছগুলো দেওয়ার পরে কিন্তু এখন লাল লাল করে বেশ সুন্দর করে মাছগুলোকে ভেজে নেব। তো দেখো, এদিকে কিন্তু মাছগুলোকেও লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল। তো এখন কিন্তু মাছগুলোকেও তুলে নিচ্ছি এখানে। তো সব মাছগুলোকে এইভাবে এখন আমি উঠিয়ে নেব। তো সব মাছগুলো উঠা নেওয়া হয়ে গেলে এখানে এখন ফোড়ন দিয়ে দিতে হবে। তো এখানে ফোড়নে দিয়ে দিলাম আস্ত জিরা, 2টা তেজপাতা। তো ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে সেই কুচনো পেঁয়াজগুলো এখানে দিয়ে দেব। তো এখানে একটু বেশি পরিমাণে কুচনো পেঁয়াজটা দিতে হবে। তারপরে দেখো, পেঁয়াজটা আমি এখানে 2 মিনিট মতো ভেজে নেব। একদম যে লাল লাল করে ভাজতে হবে তার কিন্তু না, একটু হালকা ভাজলেই কিন্তু হয়ে যাবে। এদিকে হালকা ভেজে নেওয়ার পরে এখানে সেই কুচনো টমেটোটা দিয়ে দিলাম। তো এখানে টমেটোটা দেওয়ার পরে কিন্তু সামান্য একটু পরিমাণে লবণটা দিয়ে দেবো, যাতে পেঁয়াজ আর টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গলে যায়। তো তার জন্য দেখো, সামান্য একটু লবণ দিয়ে আমি আবারও ভালো করে ভেজে নেব এখানে। তো একদম সামান্য লবণ দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আদা বাটা। তো অবশ্যই আদা বাটাটা দেওয়ার পর এখন কিছুক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। তো ভালো করে কিন্তু এখন কাঁচা গন্ধটা যত পর্যন্ত না যায় তত পর্যন্ত কিন্তু এখানে ভেজে নিছি। আর এখানে বাকি যে মশলাগুলো সেগুলোকেও দিয়ে দিলাম। তো এখানে এখন দিয়ে দিলাম, এখানে দেখো জিরা বাটা, ধনিয়া বাটা, লঙ্কা বাটা, হলুদ সব কিছু দেওয়ার পরে কিন্তু মশলাটা এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা সুন্দর করে কষানোর জন্য এখানে দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে একটু জল। তো সামান্য পরিমাণে জলটা দেওয়ার পরে কিন্তু এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর মশলাটা যত ভালো কষানো হবে ফুলকপির তরকারিটা ততটা ভালো লাগবে খেতে। তো দেখতে পাচ্ছ মশলাটা দিয়ে কত সুন্দর একটা কালার চলে আসছে। আর এখন এই পর্যায়ে সুন্দর করে কিন্তু মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেল। তো এখন দেখো, সেই ভেজে রাখা ফুলকপি আর আলুটাও কিন্তু দিয়ে দেব। তো দেওয়ার পরে এখন কিন্তু মশলার সাথে বেশ খানিক সময় নিয়ে কষাই নিতে হবে এখানে। তো দেখতেই পাচ্ছ মশলাটা দেওয়ার পরে সুন্দর করে আমি এখানে কষিয়ে নিলাম। তো এখন কিন্তু ঝোলের জন্য জল অ্যাড করে নেব এখানে। তো একদম পরিমাণ মতো ঝোলের জন্য জল অ্যাড করে নেব, যেহেতু আমি ঝোল ঝোল রাখবো না। কারণ দেখতেই পাও যে অনুষ্ঠান বাড়ি কিন্তু একটু মাখো মাখো টাইপের হয়। তো আমি কিন্তু ওরকম মাখো মাখো টাইপের করতে চাইছি। তো যেহেতু একদম অনুষ্ঠান বাড়ির মতন করব, সেজন্য একটু মাখো মাখো টাইপের হবে এখানে। তো দেখতেই পাচ্ছ একদম অল্প করে ঝোল দেওয়ার পরে এখানে দেখো সামান্য, যেহেতু একটু লবণ কম দিছিলাম আগে, তাই সামান্য করে লবণটাও দিয়ে নিলাম। তো দেওয়ার পরে এখন দেখো ঝোলটা ভালোভাবে একটু ফুটে উঠছে। তো এখানে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা চিরা। তো দেওয়ার পরে আবারও সুন্দর করে ঢাকা দিয়ে কিন্তু মিনিট 5 ফুটিয়ে নেব এখানে। তো ভালো করে ফুটে উঠলে এখন দেখো ভাজা মাছগুলোকে আমি দিয়ে দেবো একে একে। তো দেখতে পাচ্ছ ঝোলটা কিন্তু এখানে ভালোভাবে ফুটে গেছে। তো এখন কিন্তু ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো একে একে। তো সবগুলো মাছ কিন্তু এখন দিয়ে আরও 5 মিনিট মতো তরকারিটা ফুটিয়ে
নিলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকে ফুলকপির এরকম মাছের ঝোল। তো কত সুন্দরভাবে রেসিপিটা করে ফেললাম। অবশ্যই তোমাদের রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো পাশে থাকার অনুরোধ রইল, সবাই পাশে থেকো। তো এদিকে দেখো ঝোলটাও একটু দেখে নিলাম, তো দেখে লবণ টবণ একটু ঠিকঠাকই আছে সব কিছু। তো এখন তরকারিটা নামিয়ে নেবো। দেখতেই পাচ্ছ একদম কমপ্লিট হয়ে গেছে, তো এখন নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কালারটা একদম দুর্দান্ত চলে আসছে নামিয়ে নেওয়ার পরে। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল, একদম অনুষ্ঠান বাড়ির মতো। তো অবশ্যই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।